বাউলদের উপর হামলা ও দুই পক্ষ গ্রেফতারকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত পুরো দেশ। সোশ্যাল মিডিয়ায় দুপক্ষেই মতামত জোরালো। গত 4 অক্টোবর মানিকগঞ্জের একটি যাত্রাপালায় বাউল আবুল সরকার আল্লাহর অস্তিত্বে নিয়ে নানা ধরনের কটূক্তি করেন। মুহূর্তেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ঘটনা ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষ ধর্ম অবমাননার অভিযোগ তুলেছে, অন্য পক্ষ বিষয়টিকে শিল্পীর নান্দনিক ব্যাখ্যা বলে দাবি করেন। আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। এ ঘটনায় 19 নভেম্বর আবুল সরকারকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু গ্রেফতারের পরও থামেনি উত্তেজনা। তার মুক্তির দাবিতে যখন তার সমর্থকরা মিছিল বের করে, তখন তৌহিদি জনতা নামের একটি গোষ্ঠী বাউল শিল্পীদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় 3 বাউল শিল্পী আহত হন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের ধর্মীয় বিষয়ে মানুষের আবেগ স্বাভাবিকভাবেই তীব্র। এই আবেগ থেকেই মহান আল্লাহকে নিয়ে কোনো ধরনের কটূক্তি ও এর সমর্থনে যে কোনো কিছুই প্রতিহত করার চেষ্টা দেখা যায়। কিন্তু প্রশ্ন এখানেই, কেউ ভুল করলে তাকে কি জনগণ নিজেদের হাতে শাস্তি দিতে পারে? আইনের বাইরে গিয়ে বিচার করার অধিকার জনগণকে কে দিয়েছে? একই সঙ্গে আল্লাহ ও তার রসুল এবং কোরআনের অবমাননা কিভাবে নির্ধারিত হবে? আইনে এসব অপরাধের বিচার কতটা নিশ্চিত করা যাবে? নাকি যার যখন মন চাইবে যা ইচ্ছা বলতে পারবে বিনা বাধায়? আমাদের এই গানকে হারাম ফতোয়া দেয়, নাজায়েজ ফতোয়া দেয়। ফতোয়া দেয় কারা? আমাগো বাচ্চা ছাড়াই তো। এ ঘটনার পর আবারও সামনে এসেছে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় সংবেদনশীলতা ও আইনের শাসন, এই 3 ইস্যুর সূক্ষ্ম সমীকরণ। এখন দেখার বিষয় তদন্ত ও বিচার কিভাবে এগোয়, আর এই উত্তেজনার মধ্যে কিভাবে আইন শৃঙ্খলা বজায় রাখে প্রশাসন। সালমান ফারহান, নিউজ এক্সপ্রেস, ঢাকা।